যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 1 ও 2 পদে আমরা এরূপ দেখতে পাই, তখন জেরুজালেম হইতে ফরিসীরা ও অধ্যাপকেরা যিশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময় তাহারা হাত ধোয় না। ফরিসী ও অধ্যাপকেরা যাহারা প্রভু যিশুর কাছে এসেছিলেন তারা জেরুজালেমের উচ্চ পদধারী লোক ছিলেন। এই ধরনের লোক প্রত্যেকটি সমাজে ধর্মের ঠিকাদার। তারা চায় যেন সমাজ সুবিবেচনায়, শিষ্টাচারে সক্রিয়ভাবে উন্নয়নের দিকে চলে। কিন্তু পাপের প্রভাবে তারাও বাঁচতে পারেনি, আর না তারা সমাজকে পাপের প্রভাব থেকে বাঁচাতে পারে। কেননা পাপ থেকে বাঁচতে মানুষকে ঈশ্বরের অনুগ্রহ ও দয়াতে নির্ভর করিতে হইবে। ঈশ্বর তার অনুগ্রহ, কৃপা, দয়া, ধৈর্য ও প্রেমকে প্রভু যিশুতে প্রকাশ করেছেন। প্রভু যিশু মানব জাতির পাপের বোঝাকে স্বয়ং নিজে আপনাকে ক্রুশে বলিদান করিলেন এবং মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হয়ে মুক্তির পথ প্রস্তুত করিলেন। যে কেহ তাহাকে বিশ্বাস করে সে উদ্ধার পায়। আপনিও তাকে বিশ্বাস করার দ্বারা যেন উদ্ধার পান। আপনার জন্য প্রভুর কাছে আমাদের এই বিনতি। যখন আমরা শ্রান্ত